আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ যার নাম আল কুরআন তার সূরা আনআমের 153 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি তথা ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা নিঃসন্দেহে এটাই আমার সোজা পথ সিরাতে মুস্তাকিম ফাত্তাবিউহু তার আনুগত্য করো ওয়ালা তাত্তাবিউস সুবুল এছাড়া অন্যান্য পথের আনুগত্য করিও না, যদি করো কি হবে ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি আল্লাহর সেই সোজা পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পথটি কোনটি বললেন? সিরাতে মুস্তাকিম। যেই সিরাতে মুস্তাকিমের কথা বলছেন ফাত্তাবিউহু সেই পথের আনুগত্য করো। এই পথ ছাড়া আর যত রকমের পথ রয়েছে এই সমস্ত পথগুলির আনুগত্য করিও না, যদি করো তাহলে তুমি যাবে কোথায়? জাহান্নামে। আল্লাহর পথ ছাড়া অন্য পথ কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। মেন পথ হচ্ছে আল্লাহর পথ, যার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। মুআজ্জাজ, আজকে আমার বক্তব্য হবে আমরা নিজেকে যে সুন্নি হানাফি বলি, এই সুন্নি হানাফি জান্নাতি দল কি না? আজকাল তো পৃথিবীতে অনেক দল সৃষ্টি হয়েছে, সব বলছে আমি জান্নাতি, ও বলছে আমি জান্নাতি। যত দল, প্রত্যেকটা দলের মুখে শুনবেন যে আমি জান্নাতি। কেউ বলবে না যে আমরা জান্নাতি না, সবাই বলছে আমরা জান্নাতি। কিন্তু বাস্তবে যাবে কে? কোরআন এবং হাদিস থেকে যে তার নির্যাস, সেই পবিত্র কোরআন হাদিস যেটা আল্লাহর পথ, যেটা রাসূলের পথ, যেটা সাহাবায়ে কেরামদের পথ, তাবেঈনদের পথ, তাবেঈনদের পথ, বুজুর্গানে দ্বীনের পথ, এই পথটি কোনটি? এই পথটা এমনই একটি পথ যেই পথটাই হচ্ছে জান্নাতি পথ। সেই জান্নাতি পথটি কোনটি এবং আমরা যে পথের পথিক, এই পথটা বাস্তবে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে কি না, এটা আজকে আমাদের দেখার প্রয়োজন আছে। আর আমি আজকে আপনাদের এটাই দেখাবো। দেখার পরে উপস্থিত সময়ে কিছু পথ এমন হয়েছে যে পথগুলি সোজা পথ থেকে বিচ্যুত, মানুষকে আলাদা করে দেয়, মনে হবে এরাই জান্নাতি, কিন্তু বাস্তবে তা নয়। এই পথগুলির কিছু অংশ আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই আমার সোজা পথ, এরই আনুগত্য করো, এছাড়া অন্য পথের আনুগত্য করিও না। এবার আপনি আসুন, পবিত্র কোরআন তো আমরা পেলাম, পবিত্র হাদিসের দিকে যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন পবিত্র কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য, পবিত্র কোরআনকে বুঝিয়ে দেওয়ার জন্য, পবিত্র কোরআনের উপর আমল করে তিনি ব্যাখ্যা সম্পূর্ণ করে দেন। আর ব্যাখ্যা করে দিয়েই ওই ব্যাখ্যার উপরে চলার জন্য সাহাবায়ে কেরাম তথা তার সহচর্যগণ আছেন, তাদের দিক আমাদের দেখে জীবন যাপন করতে হবে। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তার জন্য ব্যাখ্যা কার কাছে নিতে হবে? রাসূলের কাছে। আসুন, 6টি প্রসিদ্ধ কিতাব, হাদিসের কিতাব যে আমরা জানি, বুখারী মুসলিম থেকে নিয়ে শেষ ইবনে মাজাহ শরীফ পর্যন্ত, এই 6খানা হাদিসের কিতাবের মধ্যে 6 নম্বর কিতাব হচ্ছে ইবনে মাজাহ শরীফ। এই ইবনে মাজাহ শরীফের 11 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাত্তা খাত্তা, আমরা একদই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে উপস্থিত ছিলাম। এহেন অবস্থায় আমরা দেখলাম আল্লাহর রাসূল একটা রেখা টানলেন, ওয়া খাত্তা খাত্তাইনি আন ইয়ামিনিহি ওয়া খাত্তা খাত্তাইনি আন ইয়াসারিহি। তারপরে আবার দেখলাম আল্লাহর রাসূল ডান দিকে দুটি আরো রেখা টানলেন, বাম দিকে
আবার আরো দুটি রেখা টানলেন, ফাওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, এবং তিনি মধ্যস্থ যে লাইন সেই লাইনটির উপরে নিজের হাত রাখলেন, আর হাত রেখে বলছেন হাযা সাবিলুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর পথ। সুবহানাল্লাহ। কি বুঝলাম? আল্লাহর রাসূল ব্যাখ্যা দিলেন, সুন্দর করে সোজা পথের ব্যাখ্যা দিচ্ছেন। কি থেকে? ইবনে মাজাহ শরীফ 11 নম্বর হাদিসে ব্যাখ্যা দিচ্ছেন কি, একটা প্রথমে লাইন টানলেন, রেখা লাইন টানলেন, তার ডান দিকে দুটো লাইন টানলেন, আবার বাম দিকে দুটো লাইন টানলেন। কটা লাইন হলো? হ্যাঁ, 5টি লাইন হলো। ডান দিকে দুটো, বাম দিকে দুটো, মাঝখানে একটা। আল্লাহ রসুল তারপরে কি করছেন? মধ্যস্থ যে লাইন, প্রথম যে লাইনটা টেনেছিলেন সেই লাইনের উপর হাত রেখে বলছেন কি, হাযা সাবিলুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহ পাকের পথ, আল্লাহ পাকের রাস্তা। তাহলে এই রাস্তাটার নাম কি? সিরাতে মুস্তাকিম। তারপরে আল্লাহর রাসূল এই আয়াতটি তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তথা এটাই আমার সোজা পথ, এই পথের আনুগত্য করো, এছাড়া অন্য অন্য পথের আনুগত্য করিও না। যদি করো তাহলে তোমরা আল্লাহর সেই পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। বুঝা গেল যে সর্বপ্রথম যেটা পথ হবে ওই পথটাই হবে সোজা পথ, এই না? এটাই তো বুঝা গেল। কারণ আল্লাহ রাসূল প্রথমে একটা লাইন টেনেছেন, তারপরে টানলেন ডানে দুটো বামে দুটো। তো যেটা আসল হবে তার উৎস সর্বপ্রথম, নকল পরে হয়, আসল আগে হয়। এখন যদি বলা হয় এই যে মাইক আমরা দেখতে পাচ্ছি এখানে, যখন আমরা ছোট ছিলাম বাল্য অবস্থায় কাদা মাটি দিয়ে মাইকের মতো তৈরি করে এতেই ফুঁকছিলাম। আজও দেখবেন আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে কাদা দিয়ে বিভিন্ন রকমের থালি হাঁড়ি বাসন তৈরি করে। তার মানে সে দেখছে মাদেরকে এইভাবে হাঁড়ি ব্যবহার করছে, এইভাবে বাসন ব্যবহার করছে। যা কিছু দেখছেন ওই দেখেছেন প্রথম, ওইটার দিকে লক্ষ্য রেখে তার নকল সৃষ্টি করছেন কি দিয়ে? ওই মাটি কাদা দিয়ে। তাহলে বুঝা যাচ্ছে কি আগে আসল। এই দেখুন ফুল, মনে হচ্ছে ফুলের বাগান লাগা আছে, তাই না? দূর থেকে মনে হচ্ছে আসল ফুল, কিন্তু কাছে গিয়ে হাত দিয়ে যখন দেখবেন এটা আসল ফুল নয়, সব নকল। আমি যখন মহারাষ্ট্রে পড়ছিলাম ওই সময় দিল্লি বিটির পাশে একটা গেট আছে, ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট থেকে ফিরে এসে যখন আসলাম ওই তাজ হোটেলের দিকে, বাম দিকে দেখছি ফুলের বাগান। আমি বললাম এত এরকম জায়গা, পাথর জায়গা সব এলাকায়, সমুদ্রের কূলে, আবার এখানে ফুলের গাছ, কি ব্যাপার? আস্তে আস্তে যখন কাছে গেলাম তো দেখছি ফুলের গাছ কেন হবে, সব তো প্লাস্টিকের গাছ। কিন্তু বাস্তব বলছি, প্রথম যখন নজর পড়ে মনে হচ্ছিল এই যে দোকান লাগা আছে, সব বিক্রি করছে, তো দূর থেকে মনে হচ্ছে ফুলের বাগান লাগা আছে অনেকগুলি। তো কিন্তু যখন কাছে গেলাম দেখলাম যে না, এটা তো বিক্রি করার জন্য প্লাস্টিকের সব ফুলের গাছ লাগিয়ে রেখেছে, ওই মতো এখানে লাগা আছে। তো এইটা কি আগে হয়েছে না আল্লাহ পাক এই জমি থেকে যে গাছগুলি সৃষ্টি করেছেন, গোলাপের গাছ আলাদা, চামেলির গাছ আলাদা, যত রকমের ফুল আছে সেই সমস্ত ফুলের গাছগুলি আল্লাহ পাক আগে সৃষ্টি করেছেন। বান্দা যখন দেখলেন এই সুন্দর সুন্দর ফুল, এ তো জঙ্গলে থাকবে কেন, এ মালির কাছে শুধু থাকবে কেন, আমরাও নিয়ে এসে নিজের নিজের সৌন্দর্য বৃদ্ধি করব। তখন মানুষ ঘরে টেবিলের উপরে, স্টেজের উপরে তাকে দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করতে আরম্ভ করলো। বুঝা গেল আসল আগে, নকল পরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রেখাটি টেনেছিলেন, প্রথম রেখা টানলেন, ডান দিকে দুটি রেখা পরে টানলেন, বাম দিকে দুটি রেখা পরে টানলেন। বুঝা গেল প্রথম রেখা যেটা টেনেছিলেন ওই রেখাটাই হচ্ছে আসল, ওটারই নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম, আল্লাহর সোজা পথ। তাই তো যত হয়েছে নকল পথ। তাহলে একটা জিনিস স্পষ্ট, যে যে প্রথম হবে ওটাই হবে আসল। মনে রাখেন একটু, আগে আপনাকে নিয়ে যাই একটু আরো। এবার দেখুন, পথ একটা হবে না, অনেকগুলি হবে।
তাই না? এটা কোরআনও বলছেন আর আল্লাহ রাসূলও বললেন একাধিক পথ হবে, একটাই পথ নয়। কিন্তু আল্লাহ পাক যে বলছেন আন্না সিরাতি হাযা, এটাই আমার সোজা পথ। আর আগে সবল শব্দ এসেছে, সাবিলুন একটা পথ আর সবলুন একাধিক পথ। তো সবল শব্দ এসেছে বাতিল, তার মানে বোঝা গেল যে বাতিল অনেকগুলি হবে কিন্তু আসল একটাই হবে। একজন ছেলে আমাকে জিজ্ঞাসা করছেন ক্লাসে যে হুজুর আমরা সুন্নিরা নিজেকে বলি জান্নাতি, কিন্তু দেখছি যখন ইউটিউব খুলছি সব তো ওদের ভিডিও, ওদের মৌলবি, সব ওরাই দেখছি, আমাদের কই খুঁজেই পাই না। ও বাপু এরকম? আমি তাকে বললাম ঠিক আছে বেটা, আসল যে জিনিস হয় তাকে খুঁজে নিতে হয়, নকল গলি গলি ঘুরে। কি গো বাস্তব নয়? এটা বাস্তব কথা বলি না? আসল জিনিসকে খুঁজতে হয়। আপনি যাবেন দোকানে, ভাই একটা আসল মধু নিব, খুঁজতে হবে আপনাকে, না খুঁজে পাবেন না, ভাববেন যে আমি এটাই নিয়ে নেব, হয় না। আসল জিনিসটাকে খুঁজতে হয়। এই জন্যই তুমি ইউটিউবে গিয়ে আসলটা পেয়ে যাবে তা হয় না, সেটাকে খুঁজতে হবে। যতক্ষণ পর্যন্ত না খুঁজবে ততক্ষণ পর্যন্ত সঠিকটা তুমি জানতে পারবে।